বাবা বাবা কথা বলো বাবা, চাচু আমার বাবাকে বাঁচাও, কেমন যেন করছে, বাবার খুব কষ্ট হচ্ছে। এ তো দেখছি মরণের আগে আমাকে মরণ জ্বালা দিয়ে যাচ্ছে, এত ঝামেলা তো সহ্য করে পারা যাচ্ছে না। আমি মনে হয় আর বাঁচবো না, তুই আমার সাবিনকে দেখে রাখিস, আমার যা কিছু আছে তোর নামে লিখে দিচ্ছি ভাই, এবার তোর কাছে আয়। ভাই কি হয়েছে তোমার? তুমি কোনো চিন্তা করো না, আমি সামিনকে ভালোভাবে দেখে শুনে রাখবো, সে তো আমারই সন্তান। দলিলটা নিয়ে আয়, আমি স্বাক্ষর করে দিচ্ছি। বাবা বাবা কথা বলো বাবা, চুপ হয়ে গেলে কেন? স্বাক্ষর করার আগেই মরণ হয়ে গেল নাকি? দেখেন না চাচু আমার বাবার কি হয়েছে। ও ভাই ভাই, স্বাক্ষর না করে চলে গেলে নাকি? তোমার ছেলে দেখবো কিভাবে ভাই? বাবা দলিলটা দে ভাই, আমি স্বাক্ষর করে দিচ্ছি। ভাই ভাই আমার সময় শেষ। আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আহা, অবশেষে সব সম্পত্তি আমার, মেঘনা চাইতেই বৃষ্টি। চাচু আমাকে একটু দিয়ে যাও চাচু। তুই থাক বাড়ি, আর এত যদি মনে চাই একা একা গুছিয়ে আয়, যত সব ঝামেলা রেখে গেছে। বাবা সামিন তো ছোট মানুষ, ওরে নিয়ে গেলে ভালো হতো না? এ তুই থাম, আমার থেকে বেশি বুঝিস না, এতিম খয়রাতিদের সাথে থেকে তুইও কি খয়রাতি হতে চাস? বাবা দেখো চাচুরা আমার রেখে চলে যাচ্ছে, আমি কাজটা ঠিক করবো বাবা। বাবা বাবা আমাকে একটা খেলনা কিনে দাও না বাবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার ভাতিজাকে দেখছি না তো? আর বললেন না হুজুর, ছোট মানুষ, ওকেও নিয়ে আসতেন নাকি খেলাধুলা করতেছে? আর বললেন না হুজুর, সে কি আমার কথা শোনে? ভাই তো একটা বিয়াদব রেখে গেছে। কি হয়েছে মুরব্বী, আপনি এভাবে ছুটতে ছুটতে আসছেন কেন? স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এই হলো আরেক ঝামেলা, এই বোঝাটা আমার ইটটাই মাটি করে দিল। চলেন তো দেখি কি হয়েছে। হুজুর আপনাকে বলেছিলাম না ও বিয়াদব হয়ে গেছে, তার জন্য আজ তার এই দশা। ভাই নিজের জবানটাকে একটু সংযত রাখেন, সে একটা এতিম ছেলে এবং ছোট মানুষ, সে আপনারই রক্তের, আপনার ভাইয়ের ছেলে মানে আপনার ছেলে। আজকে যদি নিজের সন্তানের মতো তাকে দেখতেন তাহলে তার এই অবস্থা হতো না। যতটুকু জানি তার বাবার সব সম্পদ আপনার নামে লিখে দিয়েছে শুধু তাকে দেখাশোনা করার জন্য। আপনি মানুষ হিসাবে কিভাবে তার সাথে এমন ব্যবহার করতে পারেন? চাচা হিসাবে কিভাবে তাকে অবহেলিত করতে পারেন? আজকে যদি তার জায়গায় আপনার সন্তান থাকতো। হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার কাছে না, আপনি এই এতিম ছেলেটির কাছে ও আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে হয়তো ক্ষমা পাবেন। যে নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়, আল্লাহ তাকে দয়া করেন এবং মানুষ তার জন্য দোয়া করেন।